কিন্তু যখন পেয়ে গেছে এক জায়গায় কৃষ্ণ, আমি যখন জানি যে ভগবান এখানে আছেন, ভগবানের সেবা এখানে হচ্ছে, আমার যাওয়ার দরকার নেই কোথায়। তো পুরীতে চৈতন্য মহাপ্রভু কেন গেলেন, তার কারণ আরেকটিও, যেটা আচার্যরা বলছেন, সেখানকার ভক্তরা ভগবানকে সেইভাবে ভালোবাসে এবং এত ভালোবাসে যে ভগবান তাদের সঙ্গে সেইভাবে প্রেমের আদান প্রদান করেন। শুধু ভগবান নয়, দেবতারাও তাদের বাড়িতে জন্মগ্রহণ করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যে আমি কিভাবে জন্মগ্রহণ করবো এদের বাড়িতে, যাতে আমি ভগবানের সেবা করতে পারি। তা একজন পূজারী ছিলেন, পূজারী মানে মহাপ্রসাদ বিক্রেতা, তার কাছে রোজ একজন লোক এসে মহাপ্রসাদ খেয়ে চলে যেত। তো মহাপ্রসাদ যখন খেয়ে চলে যেত, টাকা দিয়ে যেত না। আর যেহেতু টাকা দরকার একটুখানি, তার কারণে তারা রান্না করবে কেমন করে। তো একদিন ওর পেছনে পেছনে গেছে, ও প্রভুজি, ও প্রভুজি, শুনুন শুনুন শুনুন, ও প্রভুজি। তো যখন গেছে, ও আগে আগে যাচ্ছে। তো যেতে যেতে দেখছে যে লোকটা যেন এমনভাবে দৌড়াচ্ছে যে খেয়েছে, তার পাটা মাটিতে পড়ছে না। আমাদের কিছুটা ব্যাপার আছে। কারণ কিছু দূর যাবার পর সমুদ্র তট এসেছে, সেখানে গিয়ে লোকটাকে ধরেছে খাপ করে। তোমাকে, তুমি আমাকে দেখতে পেলে কেমন করে? নিশ্চয়ই ভগবানের কৃপায় তুমি আমাকে দেখতে পেয়েছো। সেই ব্যক্তি বলছে, আপনি কে? বলছে আমি দেবরাজ ইন্দ্র, এবং আমি দেবরাজ ইন্দ্র, আমি মহাপ্রসাদ পাওয়ার জন্য এখানে এসেছি। আর এই যে জায়গাটা, এটা নাম হচ্ছে স্বর্গদ্বার। এই স্বর্গদ্বারেই আমাদের যত বিমানগুলো আসে এখানে আসে। হ্যাঁ, একজন পান্ডা বলেছেন 18 শতকে, উনি বলেছিলেন যে এটা লেখা আছে যে উনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আলো, হ্যাঁ, জগন্নাথ মন্দিরে প্রবেশ করে এবং সেটা প্রবেশ করে কিছুক্ষণ থেকে আবার চলে যায়। তিনি দেখেছেন। এই বিষয়ে আপনাদেরকে বলি, একজন ব্যক্তি শৃঙ্গারী, তিনি শৃঙ্গার করে রাত্রেবেলা ফিরছেন। তো হঠাৎ দেখছেন এমন একজন ব্যক্তি এসেছেন, যে ব্যক্তির শুধু হাঁটু অবধি উনি দেখতে পাচ্ছেন। হাঁটুটা শুধু দেখা যাবে না, হাঁটু অবধি দেখা যাচ্ছে ধুতির, তারপরে আর দেখা যাচ্ছে না, মানে এত বিশাল। আপনারা ওই প্লেনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ কি না? এরকম উনি, হ্যাঁ, অত উঁচু। তো তিনি তখন বলছেন, আপনি কে? আপনাকে ধরেছি। তখন তিনি বলছেন, আমি বিভীষণ। কেন, রামায়ণের সময় প্রভু বলেছিলেন শ্রীরামচন্দ্র, সমুদ্র পয়োধি স্ত্রীরে দর্শস্যই শ্রী পুরুষোত্তমা। তুমি চিন্তা করো না, তুমি অমর, তুমি থাকো। আমি লক্ষণ সহিত বলরাম স্বরূপে লক্ষণকে আর আমাকে নিয়ে তুমি রোজ দর্শন করতে পারবে জগন্নাথপুরীতে। এবং বিভীষণ প্রতি রাত্রেবেলা জগন্নাথকে এই শৃঙ্গার দর্শন করতে আসেন। তখন সেই পূজারী বলেছে, আপনি একটা কাজ করুন, তাহলে একটা আমাকে কিছু দিন, যাতে ভগবানের নাম হয়, আর আমি যাতে জানতে বুঝতে পারি, লোকেদের বলতে পারি যে বিভীষণের সঙ্গে আমার দেখা হয়েছিল। তখন তিনি কি করেছিলেন, তার বাজুবন্ধ একটা খুলে দিয়ে দিয়েছেন ওনাকে। সেটা একটা গরুর গাড়ির চাকার মতো, সেটা এখনও ওই পান্ডার বাড়িতে পুজো হয়। তার যে ধাতুটি কি সোনার মতো, কেউ জানে না, এখনও পুজো হচ্ছে। তো যখন এই রকম হয় জগন্নাথপুরীতে, ওদের বিচার করে ওরা। আমার নিজের সঙ্গে, আমার বন্ধুর সঙ্গে হয়েছে একবার। ওরা সবাই গেছে 2004 কি 2005-এ। হঠাৎ পুরী মন্দিরে খুব হইচই হচ্ছে, হইচই হইচই হইচই। সবাই বলছে কী হলো কী হলো, তো ভগবানের সামনে ব্রহ্মকমল এসে গেছে। তো ব্রহ্মকমল, যদি ব্রহ্মকমল একমাত্র পাওয়া যায় হচ্ছে হিমালয়ে, এবং সেটা যদি নিয়ে আসা হয় গরমের জায়গায়, সেটা গলে যায়, কিন্তু এটা তাজা। তখন তারা অঙ্ক কষে দেখেছে কোন সময় হয়েছে, কিভাবে হয়েছে, সেই সময় কি হয়েছিল। তো ওরা যে জানতে পেরেছে, মহাদেব নিজে ওই ফুল এনেছিলেন জগন্নাথকে দেবার জন্য। পুরী অ্যাডমিনিস্ট্রেশন বোর্ডে অফিসে প্রায় 3-4 বছর সেই ফুলটি একটি কাঁচের বাক্সর ভেতরে মিস্টেরিয়াস অফারিং টু লর্ড জগন্নাথ বলে রাখা ছিল। সেটা অনেকে দেখেছি আমরা। তারপর ওটা আস্তে আস্তে ভগ্নপ্রায় হয়ে লুপ্ত হয়ে যায়। তো এরকম জগন্নাথপুরীতে ওরা আলোচনা করে, যখন চৈতন্য মহাপ্রভুর সময়ে মাধবী দেবী বলে শিখি মাইতির বোন, উনিও পাঁজি লিখতেন।
যে পাঁজিতে বিচার করা হয়, যদি হঠাৎ করে পুরী মন্দিরে গেছেন আপনি, আর আপনি কর্পূরের গন্ধ পেয়েছেন, মানে 70 লোক থেকে কেউ এসেছে। পদ্মফুলের সুগন্ধ পেলেন হঠাৎ, তার মানে ব্রহ্মর জায়গা থেকে কেউ এসেছে ওখানে। পারিজাতের গন্ধ পেলেন, মানে বৈকুণ্ঠ বা স্বর্গ থেকে কেউ এসেছে। তারপরে হঠাৎ আপনি পেলেন, ভাবুন, অগরুর গন্ধ চারিদিকে, তার মানে ওখানকার কোনো লোকের, অর্থাৎ বৈকুণ্ঠ থেকে কেউ এসেছে, কারণ শ্রীকৃষ্ণের চরণের সুগন্ধ হচ্ছে অগরু। দেখবেন অনেকের গায়ের গন্ধ বোঝে, কুকুররা বুঝতে পারে, জানেন তো, প্রত্যেকের এক একটা গন্ধ আছে, প্রত্যেকটা লোকের একটা গন্ধ আছে। লোক মানে মানুষের কথা বলছি না, মানে প্ল্যানেটারি সিস্টেম। আমাদের অনেক সময় এরকম আশ্রমে, ব্রহ্মচারী আশ্রমে কলকাতায় হতো, আমি নাম নেব না, তো উনি করতেন কি, একজন মানে সব রকম জামা কাপড় তুললে, আমাদের তো আর অন্য কোনো রং নেই যে সোমবারে লাল পরলাম, মঙ্গলবারে জগন্নাথের মতো সবুজ হলো, নীল সবুজ কালো, তা নয়, আমাদের সবারই একই রকম রং, প্রায় সবাই অরেঞ্জ। তো ওনার আবার গুলিয়ে গেলে উনি শুকিয়ে বার করে দিতেন ওনার কোনটা। হরে কৃষ্ণ। আলম বাবা, তুমি আগের জন্মে কী ছিলি রে? বলছে আগের জন্মে না, এই জন্মেও সেই নাকটা নিয়েই জন্মেছে। আমি ঠিক বুঝতে পেরে যে এই কোনটা আমার। তো সেরকম জগন্নাথপুরীতে এরকম অদ্ভুত বিশেষ ঘটনা ঘটে। তো ভগবানের এরকম 36 নিযোগরা, তারা বিভিন্নভাবে ভগবানের সেবা সেখানে করছেন। একবার ভগবান জগন্নাথের 5টা কুণ্ড আছে জগন্নাথপুরীতে। এই কুণ্ডে যদি স্নান করতে পারেন খুব ভালো হয়। একটা কুণ্ড ছাড়া, কোনোখানে জলটা শুধু মাথায় ছেটানো যায়, সেটা মন্দিরের ভেতরে রোহিণী কুণ্ড আছে, যেটার কথা কালকে বলেছিলাম, কুণ্ডে কাক পড়ে চতুর্ভুজ নিয়েছিল, সেটা হচ্ছে মন্দিরের ভেতরে। আর ওই কল্পবট উপরের, মন্দিরের উপরে রয়েছে। যখন খুব বড় ঝড় এসেছিল, সব জায়গার ক্ষতি হয়েছিল, অসুবিধে হয়েছিল কম বেশি, পুরী মন্দিরের ভেতরে কিছু হয়নি, এটা একদম ঠিক ছিল। তো 5টা কুণ্ড আছে, রোহিণী কুণ্ড, হ্যাঁ, তারপরে শ্বেতগঙ্গা আছে, যেন গঙ্গা নিজে প্রকট আছেন ওখানে, মার্কেন্ডেয় সরোবর, ইন্দ্রদ্যুম্ন সরোবর, আর চন্দনপুকুর বা নরেন্দ্র সরোবর। এই 5টা কুণ্ডে যদি কোনোদিন জলে ছেটাও নিতে পারেন, তো বলা হয় মোক্ষদায়িনী, কৃষ্ণ প্রেম দান করে। তো একবার একজন পাণ্ডা, সে শ্বেতগঙ্গায় চান করছে, শ্বেতগঙ্গায় চান করে হঠাৎ উঠেছে, দেখছে যে হুগলিতে উঠে এসেছে গঙ্গা থেকে। আর ওখানে একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, বলছে তুমি আসবে আমি জানতাম গো। বলছে তুমি কে? বলছে আমি তোমার বউ, জগন্নাথ আমাকে স্বপ্ন দিয়েছেন তুমি আসবে, তুমি পুরীর পাণ্ডা তো? বলে হ্যাঁ। বলে আমাকে এবার বিয়ে করো। বলছে যে কী ব্যাপার? যাই হোক, ও তখন বিয়ে টিয়ে করেনি, ইচ্ছেও ছিল, আর জগন্নাথের নাম নিয়েছে, দাঁড়িয়ে আছে, ও আর কিছু অবিশ্বাস না করে বিয়ে করে নিয়েছে। এবার বিয়ে করে নিয়ে পরের 2-3 বছর কেটে গেছে, একটা বাচ্চা ছেলে হয়েছে। 3-4 বছর পরে খালি মনে পড়ছে প্রভুর সেবাটা ছেড়ে চলে এলাম। ওখানে আবার নিয়ম আছে যে কিছু কিছু গোষ্ঠীর মধ্যেই, গোত্রের মধ্যেই বিয়ে করতে হবে, তাহলে অন্য জায়গায় বিয়ে করলে তোমার সেবা চলে যাবে। সে বউকে কিছু না বলেই আবার ওই গঙ্গায় ডুব দিয়েছে, আর এই শ্বেত গঙ্গায় উঠে এসেছে, আর কাউকে কিছু না বলে সেবায় চলে গেছে। সেবা করতে করতে হঠাৎ 2-3 বছর কেটেছে, হঠাৎ দেখে দরজায়, মেন দরজার কাছে ওর বউ বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। তবে রে বেটা, আমাকে ছেড়ে চলে আসা? তো ও বলছে আমি তোকে চিনি না। বলছে একটা ছেলেকে নিয়ে এসেছে, তোকে বলছে তোর বউ। বলছে না না, আমি চিনি না ওকে। বলছে চিনবে না, দাঁড়াও রাজার কাছে যাচ্ছি। তো রাজা তখন থাকতেন কটকে, রাজার কাছে গেছে। রাজা তখন বিচার করার জন্য ওকে ডেকেছে, বলছে এই দেখো আমাকে এই আংটিটা দিয়েছে, এর মধ্যে ওর লেখা আছে নাম। তখনকার দিনে খুব সহজ ছিল প্রমাণ করা, একটা আংটি পরলেই হবে, হরে কৃষ্ণ। তো যাই হোক, যাই হোক, তো তখন বলেছে হ্যাঁ মহারাজ কী করবো? তো মহারাজ বলেছেন সত্যি কথা বলো। তা বলছে মহারাজ আমি সত্যি কথা বলতে পারি, কিন্তু প্রভুর সেবা চলে যাবে। তখন তিনি পুরো ঘটনা বলেছিলেন যে আমি শ্বেতগঙ্গায় ডুবেছি, কিন্তু আমি গঙ্গায় বেরিয়েছি, কারণ ওনার স্রোত আছে ভেতর থেকে। কিন্তু আপনারা চেষ্টা করবেন না, টিকিট পাননি, ভাবছেন ডুবে যাব, দিয়ে ওখানে উঠবো। এটা ভগবানের ভক্তদের সঙ্গে, যারা সেই রকম লীলায় আছেন তাদের সঙ্গে হতে পারে। আপনি ডুবে 3 বছর থাকলেও হয়তো দেখবেন ওখানেই আছেন,
কারণ ওই উদ্দেশ্যের জন্য আমি চাইনি, এটা ভগবানের একটা লীলা। তখন তিনি বললেন কি, তোমার 36 নিযোগ থেকে আর সেবা হবে না, তবে বহির্পাণ্ডা রূপে তোমার সেবা হবে, অর্থাৎ কুর্মবন্ধের ভেতরে সেবা নেই, কিন্তু বাইরে যে জায়গাগুলো আছে সেখানে আনন্দবাজার আছে, ভগবানের বাগান আছে, নন্দনকানন আছে, কৈহিলী বৈকুণ্ঠ আছে এবং রান্নাঘর আছে, সেই সব জায়গায় তোমাকে আমি সেবা দেবো। তো প্রথমবার 36+1 একটা সেবা বাড়লো, সেটা হচ্ছে এই বহির্পাণ্ডার জন্য এই সেবা হয়েছিল। তো 36 নিযোগ বুঝতে পেরেছেন? এটা খুব সংক্ষেপে আপনাদেরকে আমি বলছি। এছাড়া 36 যুগের মধ্যে দেবদাসীরাও ছিল, সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব। দেবদাসী মানে হচ্ছে, দেবদাসী মানে এই নয় যে অনেক বয়স্কা না, এনাদের বয়স থাকতো, ভেতর দাসী এবং বহির্দাসী ছিল। ভেতর দাসী মানে হচ্ছে যারা জগন্নাথের মন্দিরের ভেতরে গিয়ে গান করবেন, আর ছিল যারা বাইরে গান করবেন গরুড় স্তম্ভের কাছে, গরুড় স্তম্ভের সামনে। যারা বইয়ের ভেতরে গিয়ে করবে তাদের বয়স ছিল 8 থেকে 10-এর ভেতরে, 8 থেকে 12-র ভেতরে, আর 12 থেকে 16 হচ্ছে বাইরে যারা নৃত্য করবে। যেদিন নৃত্য থাকবে তার 3 দিন আগে থেকে তারা ঘর থেকে বেরোতো না, এবং তারা শুধুমাত্র মহাপ্রসাদ প্রসাদ পেয়ে থাকত, এবং তারা শাস্ত্রজ্ঞ এবং শাস্ত্র নিপুণ ছিল সঙ্গীতে, যারা শুধুমাত্র ভগবানকেই বিবাহ করতে পারত এবং ভগবানের জন্যে তারা নৃত্য পরিবেশন করত। সারা জীবনে অন্য কারুর সামনে তারা নৃত্য করতে পারবে না, তারা শুধু ভগবানের সামনে করবে। এখনও পর্যন্ত জগন্নাথপুরীতে সেই প্রথা আর নেই বিভিন্ন কারণবশত, কিন্তু জগন্নাথপুরীতে যদি কেউ ভালো আঁকে, কি ভালো গান গায়, কি ভালো নাচে, কি ভালো কোনো বাদ্যযন্ত্র বাজায়, ইন্দ্রদ্যুম্ন সরোবরে, এটা আমার পরের আলোচনার বিষয়, ইন্দ্রদ্যুম্ন সরোবরে যখন ভগবানের 21 দিন যাবৎ জগন্নাথের নৌবিহার হয়, সেই সময় একটা স্টেজ বানানো হয়। সেই স্টেজে প্রথমবার তারা গান, নাচ, বাদ্যযন্ত্র, কীর্তন, ভজন সব করে। সে একই মানসিকতা রেখে যে প্রথম যে জিনিসটা হবে সেটা যেন আমি ভগবানকে দিতে পারি। এখনও গ্রামাঞ্চলে এই নীতি আছে, যেমন ধরুন গাছের প্রথম ফল বিষ্ণু মন্দিরে যাওয়া উচিত, গরু বাছুর দিয়েছে, দুধ এসেছে, তাকেও সেই প্রথম দুধ কোথায় যাবে? ভগবানের কাছে যাবে। কিন্তু আমরা যখন সিজনের প্রথম আমটা দেখি, সেটা কোথায় যাবে আগে? কিন্তু ভগবানের যারা ভক্ত তারা সবসময় চায় কি ভগবানকে যাতে সব কিছু দেয়া হয়। তো এইভাবে ভগবানের প্রচুর সেবা হয়। ভগবানের এত সেবা হয় ওখানে যে বলা হয় সকালবেলা 4টে থেকে নিয়ে রাত্রির 1টা অবধি সেবা চলে। কারণ মনে আছে উনি বন্ধ করেন শুধুমাত্র 3 ঘন্টার জন্যে, শুধু বিশ্রামে যাবেন 3 ঘন্টা, আবার তিনি দর্শন দেবেন। সেই জন্যে আমিও যখন মাঝে মাঝে জগন্নাথপুরীতে যাই, আমি এই ভক্তদেরকে দেখি মন্দিরে বসে বসে, সে মাথায় এত বড় বড় মহাপ্রসাদের পাত্র নিয়ে যাচ্ছে, একটা ছোট্ট লোক কিন্তু এতগুলো খাজা নিয়ে যাচ্ছে, কুমড়ো নিয়ে আসছে। আমি মাঝে মাঝে দেখি আর ভাবি, ওয়াও, সো ওয়ান্ডারফুল, কি সুন্দর। হেঁটে হেঁটে আসছে, নারকোল নিয়ে আসছে ভগবানের সেবার জন্যে, জল নিয়ে আসছে, জল বয়ে 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 দেখবেন একজনের ঘাড় এরকম কালো হয়ে গেছে, কিন্তু তবু জল নিয়ে যাচ্ছে। একজনের দেখি বয়স হয়ে গেছে, কিন্তু আমরা মাঝে মাঝে সামান্য সামান্য সেবা থাকে আমাদের মন্দিরের জন্যে, আর আমরা ভাবি আমরা দয়া করছি। দয়া করছি না, এটা ভগবান আমাদের উপর দয়া করেই কৃপা দিয়েছেন বলে আমরা সেবা করতে আসতে পারছি। মনুষ্যানাম সহস্রেষু যৎকিঞ্চিৎ ভবতি সিদ্ধয়া। অনেকজন মানুষের মধ্যে কিঞ্চিত কিছু মানুষ হবে যাদের উপরে ভগবত করুণা হয়। সেজন্য আমাদের উপরেও যখন সেবা আসে, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী, এটা গাই আমরা 2বার। সেটা যখন আসে তখন আমাদেরকে খুব ভালোভাবে সেটা গ্রহণ করা উচিত। এবং কোনো দিন জগন্নাথপুরীতে এটা প্রকট যে ওরা কোনো সেবাকে ছোট মনে করে না। তারা সবসময় ভাবে যা সেবা, মনে সময় অনেকে এরকম অভিমান করে, আমাকে
বুক ডিস্ট্রিবিউশনে পাঠাচ্ছে না, কি আমাকে এই সেবাটা দিচ্ছে না। ঠিক আছে, যে সেবাটা দিয়েছে সেটা সুন্দর করে করলেই কৃষ্ণ খুশি হবেন, তাই না? অনেক এরকম ভাবে। কারণ বিশেষ করে বর্তমান সমাজে আমি দেখি একটা নতুন শব্দ বেরিয়েছে, ফোমো। ফোমো মানে বোঝেন? ফেয়ার অফ মিসিং আউট। কোনো কিছু যেন আমি, আমার এই খবরও চাই, ওই খবরও চাই, আমি এটাও করব, আমি ওটাও করব, জ্যাক অফ অল ট্রেড, সেটা হয়ে দরকার নেই, মনে হচ্ছে একটাতেই মাস্টার হও। একজন ভক্তিসিদ্ধার্থ ঠাকুর গল্প বলতেন, একজন ছেলেকে ওর বাবা বলেছে যা গিয়ে কুয়ো খোঁড়। তো 3-4 ফিট খুঁজেছে, একজন লোক এসে বলছে এখানে জল নেই, ওখানে আছে। তো আবার ওখানে একটু টুকটুক করে খুঁড়েছে। আরেক কাকু এসে বলছে আরে এখানে তো পাথর পাবি। এইভাবে করতে 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 8 জায়গায় 4 ফিট করে খুঁড়িয়েছে। বাবা যখন বিকেলবেলা এসে গেছে কোনো জায়গা থেকেই জল বেরোয়নি। তখন বাবা বলছে লোকের কথায় না পড়ে যেই জায়গায় প্রথম খুঁড়ছিলি 8 জায়গায় 4 ফিট করে হলে কত হয় টোটাল? 4 32 ফিট হলে পাথর ফেটেও জল বেরোতো। সেরকম আমাদেরও কোনোদিনই চিন্তা করার দরকার নেই, আমাদের গিরিধারী আছেন, গোবিন্দ আছেন, জগন্নাথ আছেন, সেবা আছে, রথযাত্রা আছে, বাস আমাদের শুধু ওই কুয়ো থেকে জল খেলেই হবে। এবং যখনই সেবা দেয়া হয়, আমি নিজের জীবন দিয়ে বলছি, আমি এটা আগে উপলব্ধি করতাম না, এখন উপলব্ধি করি। এবং হ্যাঁ, কৃষ্ণের কৃপায় মাথাটা ঠিক ছিল। আমাকে যখন যে যা সেবা দিয়েছে সেই সেবাতে আমি করার চেষ্টা করেছি। অনেক সময় ভয় হয়েছে পারবো কি, কিন্তু যখন বড়রা বলে কিছু এবং আমরা করি, নিজের মাথাটা কম লাগাই, তখন সেই কাজে কৃষ্ণের কৃপা থাকে। যেমন উদাহরণ দিচ্ছি, অনেক সময় শুনে থাকবেন প্রভু আমাকে বলছেন যে রাধারমণ প্রভুর আমি চেষ্টা করেছি উল্টোডাঙ্গাতে সেবা করার। কেউ কেউ সেবা করছে, প্রভুপাদের শিষ্যরা, প্রভুপাদের অনুয়ায়ীরা তো কত কত সেবা করছে। তো প্রথমে আমি জেনেছিলাম যুবগোষ্ঠীর সেবা করতাম, তারপরে বললো না এটা না করো, এটা করো, এটা না করে ওটা করো, ওটা না করে ওটা করো। কিন্তু সব জায়গায় করেছি যখন যা আমাকে বড়রা বলেছে। আমরা ভাবতেই পারি না যে এই বাড়ি এরকম ছিল, এই দেখুন ছবি, ছাদটা ওরকম ছিল, এখন দেখুন, এটা অলৌকিক লাগে না? কিন্তু ওই ভগবানের ভক্তরা সবাই মিলে চিন্তা করেছে, বড়রা বলেছে, আর ব্যাস করতে হবে। ঠিক সেরকমভাবে আমাদেরকেও চিন্তা করা উচিত। ছোট ছোট কোনো সেবা হতে পারে, থাকতে পারে, আমাদের কাছে মনে হতে পারে এটা ছোট সেবা, কিন্তু আমরা যখন সেই সেবাটা খুব ভালো করে করি, তখন ভগবান আমাদের উপরে কৃপা করেন। তার কারণ প্রেম ফল, মনে রাখবেন। ভক্তি বৃক্ষটা কি? প্রেম ফলটা কোন গাছের সঙ্গে তুলনা করা হয়েছে? ডুমুর গাছের সঙ্গে। ডুমুর গাছ খুব এটা কলকাতায় দেখা যায় না, কিন্তু গ্রামাঞ্চলে দেখা যায়, আপনারা দেখতে পাবেন সব সারা গায়ে ডুমুর হয়ে আছে। 36 নিযোগ মনে থাকবে? 36 নিযোগ কারা 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 36 নিযোগ? সেবায়িতরা। তারা কি করে? দিন রাত শুধু প্রভুর চিন্তা করে। একজনের সেবা আছে, আপনি বললে অবাক হয়ে যাবেন, তার শুধু বছরের সেবা হচ্ছে একটা ভগবান যে বেশ পড়বেন সেই বেশটা তৈরি করা, এবং সারা বছর ধরে শুধু ওটাই চিন্তা করে যে কীভাবে বেশটা তৈরি করব। আস্তে 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 1 বছর লাগে ওই বেশ তৈরি করতে। সেই সম্পর্কে আমরা আলোচনা করব একটু বিরতির পর। গৌর প্রেমানন্দে হরে হরে। বিরতির পর আমরা আসব জগন্নাথের বিভিন্ন উৎসব নিয়ে, এবং বিশেষত সেই উৎসবগুলো যেগুলো অন্য কারণ নেই। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री जगन्नाथ नीलाद्रि शिरोमुकुटरत्न हे दारुब्रह्म घनश्याम प्रसीद पुरुषोत्तम प्रफुल्ल पुंडरीकाक्ष लवणादितटामृत गुटिकोदर मां पाहि नानाभोग पुरंदर निजधर सुधाधाई इंद्रद्युम्न प्रसादित
सुभद्रा लालना व्याघ्र रामानुज नमस्ते गुंडीचारथ चात्रादि महोत्सव विवर्धन भक्त वत्सल वंदे तुमां गुंडीचारथ मंडलम दीनहीन महानीच दयाद्र कृतमानस नित्य नूतन महात्मा दार्शिन चैतन्य वल्लभ जगन्नाथ स्वामी की बलभद्र देव की सुभद्रा महारानी की सुदर्शन देव की श्रीक्षेत्र जगन्नाथपुरी धाम की समवेत गौर भक्तवृंद की गौर प्रेमानंदे हरे कृष्णा। আমাদের আজকের দ্বিতীয় অধ্যায় আমরা এসে পৌঁছেছি। আমরা এখন আলোচনা করব ভগবানের বিভিন্ন উৎসব যেটা পালন করা হয় জগন্নাথপুরীতে। বাঙালি ভাষায় যেটা আছে সেটা হচ্ছে যে 12 মাসে, আর জগন্নাথপুরীতে প্রত্যেক দিন একটা পার্বণ। শিল প্রভুপাদকে একজন ভক্ত জিজ্ঞেস করছেন, প্রভুপাদ কি ভালো লাগে উৎসব যখন আসে, জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা, তখন প্রভুপাদ বলছেন যে তোমরা যদি চাও আমি প্রত্যেক দিন একটা করে উৎসব দিতে পারি, কিন্তু আমি জানি যে তোমরা প্রতিদিন উৎসব করলে ক্লান্ত হয়ে পড়বে, সেজন্য রোজ উৎসব দিচ্ছে। তো সেরকম ভাবে জগন্নাথপুরীতে প্রকৃতপক্ষে কিন্তু প্রত্যেক দিন একটা করে উৎসব, এবং এই পুরীর উৎসবগুলো হচ্ছে অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত গভীর। যেরকম আমাদের এখানে উৎসব হয়, বিষ্ণুর যে সমস্ত উৎসবগুলো হয়, জন্মাষ্টমী বলুন, রাধাষ্টমী বলুন, রামনবমী বলুন, নৃসিংহ চতুর্দশী বলুন, এই সবগুলো তো মন্দিরে উদযাপন হয়ই হয়। তার সঙ্গে সঙ্গে বিশেষ যে উৎসবগুলো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেমন জন্মাষ্টমীতে জগন্নাথপুরীতে 5 দিনের উৎসব হয়, 5 থেকে 6 দিনের, এবং ভগবানের সেই সময় কৃষ্ণ বলরাম বেশ, বনভোজী বেশ, প্রলম্বাসুর বধ বেশ, কালিয়া দমন বেশ, এইসব বেশ হয়। যেখানে জগন্নাথকে খুব সুন্দর করে সাজানো হয়, ওনার যে সুন্দরভাবে যে আসনটা, দেখবেন কৃষ্ণ বলরাম বেশ নিয়ে ওনারা দাঁড়িয়ে আছেন, খুব সুন্দর লাগছে। বনভোজী বেশ তো খুব সুন্দর, এইভাবে যেভাবে কালকে আমি বলছিলাম এই বেশগুলো হয়। ভগবান জগন্নাথের একটা বিশেষ উৎসব হচ্ছে চন্দন যাত্রা। এই চন্দন যাত্রা হচ্ছে 21 দিন ব্যাপী, 21 আর 21 42 দিনের গরমের সময়কাল। আমি একটু আগেই বললাম, যখন কেউ কাউকে ভালোবাসে তার সব সুখ শান্তির কথা সে চিন্তা করে। যেমন দেখবেন বাবা মা যারা আছেন তারা সবসময় সন্তানের কথা চিন্তা করেন। আমার বাবা এখনো পর্যন্ত চিন্তা করে আমার কিভাবে চলবে, হরে কৃষ্ণ, কিছুই তো করলি না তুই, কি হবে তোর। বাবা এখনো চিন্তা করে আমার কথা, তোর জন্য এটা রাখছি ওটা রাখছি। আল্লাহ ঠিক আছে বাবা, কারণ আগে বলতাম দরকার নেই দরকার নেই, এখন দেখছি বললে বুঝবেন, কারণ সেটাই হচ্ছে প্রেম। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছে তুমি করো। আমাকে বলে এখানে এইটা করেছি ওখানে ওইটা করেছিলাম, আচ্ছা আমি কিছুই বুঝতে পারি না, কিন্তু আমার ভাই ভালো বোঝে, কিন্তু আমার বাবা সবসময় সেরকম। যখন কেউ কাউকে ভালোবাসে, প্রেম দেয়, সে সবসময় চিন্তা করে যে কি করে আরো কিছু ভালো করা যায়। তো ভগবানের একটা খুব সুন্দর উৎসব হচ্ছে এই চন্দন যাত্রা উৎসব, যেটা খুব বিশেষ জগন্নাথপুরীতে। জগন্নাথপুরীতে উৎসব মানে হচ্ছে পুরো পুরী নড়ে ওঠে। কারণ জগন্নাথের পুরীর একটা মজা হচ্ছে জগন্নাথকে কেন্দ্র করে সব কিছু। যেন উড়িয়া ভাষায় ওরা বলে সব তীর্থ তো চরণে, বদ্রিকা যাইবে কি কারণে। ওই যে সব তীর্থ তো তোর চরণে আছে প্রভু, আমি বদ্রিকা আশ্রম যাবার আমার কি দরকার আছে, আমি এখানেই থাকবো, তোমার চরণ দর্শন করব। তো সেই পরিপ্রেক্ষিতে জগন্নাথের যখন এই উৎসব হয়, তখন ভগবান একা উৎসব করেন না, সবাইকে নিয়ে উৎসবটাতে মেতে ওঠেন। ভগবানের যে 5 শিবের কথা বললাম, মনে আছে কালকে 5 শিবের কথা, সেই 5 শিব পঞ্চ পাণ্ডব রূপে ভগবানের উৎসবে অংশগ্রহণ করেন এই চন্দন যাত্রায়। চন্দন যাত্রার দিন যেদিন হয় সেটা হচ্ছে প্রথম দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো ভগবানের চন্দন লাগি বেশ হয়। চন্দন লাগি বেশটা কিরকম না, খুব সুন্দর হালকা গামছা পরে থাকবেন, শুধু হরে কৃষ্ণ ঘড়ন্ত যেন গামছা পরে থাকে। এরকম আমাদের এখানকার মতো গামছা নয়, খুব সুন্দর পট্টবস্ত্রের গামছা, লাল পাড়
আর ঘি কালারের কাপড় প্রভু পরেন, এবং 21 দিন ধরে ওই 5টার সময় মানে গরমে ঘামছেন আর পাখা করা হচ্ছে ওনাকে, তদ্দর করে ঘামছেন, এর গামছা পরে আছে এবং গামছা পরে হালকাভাবে বসে আছেন। আর শত শত সুগন্ধ ফুলে ভরা শত শত কাঠচাঁপা খুব প্রিয় ভগবানের, তারপরে হচ্ছে সুগন্ধরাজ, মল্লিকা, বেল দিয়ে ভগবানকে সুন্দরভাবে সুগন্ধ দিয়ে সাজানো হয়। ভগবানের সামনে তার প্রতিভু মূর্তিরা আসেন, ওনার নাম হচ্ছে বলরাম আর কৃষ্ণ, রাম আর কৃষ্ণ, এবং ভূদেবী এবং শ্রীদেবী। ভগবান বরাহ রূপে পৃথিবীকে বিয়ে করেছিলেন, আর লক্ষ্মী হচ্ছেন ওনার বউ প্রথম থেকে। এই ভূদেবী এবং শ্রীদেবী মানে আমাদের ফিল্ম অ্যাক্ট্রেস শ্রীদেবী না, ইনি লক্ষ্মী, লক্ষ্মী শ্রীদেবী, ওনার নাম হচ্ছে শ্রীদেবী, শ্রী মানে হচ্ছে লক্ষ্মী। এনাদেরকে নিয়ে দুটো পালকি মন্দির থেকে বেরোয়। মদনমোহন থাকেন একটাতে, কৃষ্ণ বিগ্রহ, আর তার পাশে ভূদেবী এবং শ্রীদেবী একটা পালকি, আর একটা পালকিতে থাকে হচ্ছে কৃষ্ণ আর বলরাম লাড্ডু নিয়ে আছে এরকম করে, এইরকম এরকম করে একটা লাড্ডু আর হাতে এরকম করে নাচছে, এরকম একজন বলরাম আর একজন কৃষ্ণ, এটা একটা পালকিতে যাবে। আর পঞ্চ পাণ্ডব আসবে 5জন মহাদেবের মন্দির থেকে, আর হরগৌরী থাকে, এনার হচ্ছেন সখা, ঘুরতে যাচ্ছে তো নৌকায় করে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে যাবে, এই জন্য ওদের সবাইকে নেমন্তন্ন দেয়া হয়। এটা হচ্ছে আনন্দ উৎসব। সব মন্দিরে নেমন্তন্ন করা হয়, তারা সব আসে, আর মন্দিরের সামনে দেখা, ভাই কোথায় দেখা করবো রে, এই কি বলে গড়িয়াহাটের মোড়ে ট্রেজার্স অ্যাসেম্বলির সামনে, ঠিক আছে। এরকম উনিও বলেন কোথায় দেখা করবো রে, অরুণ স্তম্ভে, আমি পালকি নিয়ে আসবো, তোরাও চলে আসিস। তো বিভিন্ন মন্দির থেকে 5 মহাদেব পঞ্চপাণ্ডব রূপে এসে ওনারা অপেক্ষা করবেন। হরগৌরী আসে, তারপরে একটা শৃঙ্গা বাজে, ওটা বাজবে, বাজার পরে ডিডি ডিডি করে মৃদঙ্গ বাজবে, মাদল বাজবে, দুম 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 বাজবে, আর খঞ্জনি বাজবে। আর গোটেপিও নৃত্য আছে। গোটেপিও মানে কি, একজন পুরুষ সে নৃত্য করবে, এটা মহাপ্রভুর সময় চালু করেছিলেন, যাতে মহাপ্রভু যেহেতু সন্ন্যাসী তিনি স্ত্রী নৃত্য দেখতে পারবেন না, সেই জন্যে কিছু পুরুষকে নৃত্য কলা শেখানো হতো যাতে মহাপ্রভু দেখতে পারেন। সেই মহাপ্রভুর সময় 500 বছর ধরে এই গোটুপিও গোটিপুয়, পুয় মানে ছেলে, গোটে মানে একটা, গোটেপুয়, গোটে মানে একটি ছেলে নৃত্য করবে, তো ও নাচবে বিভিন্নভাবে, তেরে কেটে দা দিন দিন তা এরকম বাজানো হবে, ও করবে। ভগবানের বিভিন্ন যে লীলাগুলো আছে সেই লীলাগুলো দেখাবে, দেখিয়ে কখনো উনি কংসবধ করছেন, কখনো বকাসুরকে মাথা কেটে দিচ্ছেন, এই লীলাগুলো করবে। ওরা নেচে 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 আগে যাবে, তারপরে কীর্তন যাবে, তার মশাল জ্বেলে যাবে। এখন লাইট আছে কিন্তু মশাল জ্বলে, কারণ নিয়মটা রয়ে গেছে বলে, তো মশাল জ্বলবে। তারপরে চামর ব্যঞ্জন করে, আর সব মাতাজিরা তখন উলুধ্বনি দেন, হরি বল, উলুধ্বনি দিলই না কেউ, তো উলুধ্বনি দিচ্ছে, আর প্রভুরা বলে হরি বল, হরি বল, হরি বল। এইভাবে জগন্নাথ বেরোন। জগন্নাথের প্রতিভু মূর্তি হচ্ছেন মদনমোহন, ভূদেবী, শ্রীদেবী, কৃষ্ণ বলরাম, আর পঞ্চ পাণ্ডব, আর তার সঙ্গে থাকে হরগৌরী। দুটো নৌকা হয়, মাঝখানে মাঝখানে চাঁদোয়া দেয়া হয়। চাঁদোয়া জানেন, এরকম বড় বড় 4টাকে স্তম্ভ করে, ওর উপরে খেজুরের, নতুন খেজুর, বিভিন্ন রকমের ফল আতা কাতা ঝুলে থাকে। তো একজন পান্ডা করে কি, যে ভগবান ফল পাড়তে পাড়তে যাচ্ছে, তো একটা বড় লাঠি নিয়ে টুকটুক করে ফলগুলোতে বাঁটবে, ভগবান ফল খেয়েছে। এত ভালো লাগে না দেখতে, আপনি অবাক হয়ে যাবেন এদের লীলাগুলো দেখতে। আমি অনেক সময় চেষ্টা করি যে উৎসবগুলোতে আমাকে পুজোর পান্ডারা খবর দিয়ে দেয় যে প্রভু 2 দিন পরে উৎসব, যদি পারেন চলে আসে। আমি যেহেতু আমাদের রথের সেবা সেসব থেকে শুরু হয়, যেতে পারি না, কিন্তু আমি যখন মন্দির জয়েন করার আগে 1 বছর ওখানে রথের আগে থেকেই পুরো উৎসব দেখে তারপরে মন্দির জয়েন করেছিলাম। কারণ আমার বড়রা বলেছিলেন একবার কলকাতায় এলে আর এই উৎসবগুলোতে যেতে পারবে, কারণ এখানে তোমার সেবা থাকবে। তারপরে 2টো নৌকা থাকে ওখানে চন্দন সরোবরে, চন্দন পুকুরি বলে, চন্দন পুকুরি, ওনার নাম আছে নরেন্দ্র সরোবর। তো নরেন্দ্র সরোবরে
মাঝখানে একটা আইল্যান্ডের মতো মন্দির আছে, সেটা ভোগ মণ্ডপ। আর ওর ভোগ মণ্ডপের পাশে ভেতরে 4টে কুণ্ড আছে চারদিকে। সেটা হচ্ছে বাথটাব। বাথটাব মানে বোঝাবার জন্য বলছি, সেখানে চন্দন আর গোলাপ জল মিশিয়ে জল তৈরি করে রাখা হয়। বুঝতে পেরেছেন কেন রাখা হয়? ওই শিকার করে রোদের মধ্যে পালকিতে করে ঘেমে যাবে তো বাবা গো, এত কিছু করে নাকি ঘেমে যাচ্ছে ওরা। যারা নিয়ে যাচ্ছে তারা ঘেমে একাক্রান্ত, কিন্তু প্রভুর সেবা হচ্ছে। প্রভু ওই জীবন থেকে ওইটুকু, তার উপরে আবার ছাতা ধরা, তারপর আবার মাঝখানে মাঝখানে আবার কদলি খাচ্ছেন উনি। কদলি মানে হচ্ছে ছোট ছোট চাপালি কলা, ওর মধ্যে গুড় আর ছানা দিয়ে দেয়। বাহারি সব ব্যাপার স্যাপার, ঠিক আছে। এই সব কি, আর প্রত্যেক দোকানের সামনে সামনে ধূপ ধুনো জলে প্রভু বেরোচ্ছে। তো প্রভু বেরোচ্ছেন, সঙ্গে আবার বউ রয়েছে, ঠিক আছে। তো তাদেরকে সব আপ্যায়ন করে, সে দোকান থেকে বেরিয়ে দেখার মতো হয়। দোকান থেকে বেরিয়ে বেরিয়ে এসে সে ধূপ জ্বালাচ্ছে, ধুনো জ্বলছে, এক একটা এরকম টেবিল বা এরকম পিঁড়ি, তার সঙ্গে একটু আলপনা, আর তার সঙ্গে ধুনো জ্বলছে, ধূপ জ্বলছে, আর একটা দ্বীপ, আর ওখানে কদলি আর ফল, চিঁড়ে মুড়কি তুলসী দিয়ে রাখা আছে, আর নারকলের দুটো মালা। প্রভু দাঁড়ালেন, একটু খাওয়া দাওয়া হলো, আবার একটু ফল পাড়া হলো, উনি চললেন আবার এরকম নেচে 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 করে যাবে, করে যাবে। যেটা পালকি ছাড়া এইভাবে নেচে 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 যায়, বলে কি স্টাইলে যাচ্ছে দেখো বাবা, রোজ যাচ্ছে গমনম, হ্যাঁ গজ গমনম করে করে ভগবান যাচ্ছে। তো পালকিতে করে যাচ্ছে। তো বলা হয় দোলেছে দোল গোবিন্দ চাপেছ মধুসূদনা রথেছ বামন দ্রষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। তো দোলযাত্রায় পালকিতে যখন ওকে বলে দোলা, দোলা হে দোলা হে দোলা হে দোলা রে দোলা, শুনে গানটা মনে করতে হবে না, আর যেটা বলছি সেটা বল, বোঝাবার জন্য বলছি, শুধু বোঝাবার জন্য বলছি। তো দোলায় করে ঠাকুর যাচ্ছে, তো সবাই অবাক হয়ে দেখছে। ওখানে দুটো চাপ থাকে। চাপ মানে মাথার চাপ না, নৌকাকে চাপ বলা হয়। চাপেছে মধুসূদনা। তো পুরীতে তিনটেই হয়, পালকি, চাপ। চাপ মানে হচ্ছে নৌকা, দুটো নৌকা। নৌকার আবার বজরা, ওগুলো নৌকা নয়, বিশাল বড় বড় হাঁসের মুখ দেওয়া। সেখানে দুটো বড় বড় নৌকাতে, একটাতে মদনমোহন, শ্রীদেবী আর ভূদেবী আর কৃষ্ণ বলরাম, আরেকটাতে থাকেন হচ্ছেন পঞ্চপাণ্ডব আর হরগৌরী। তো ভগবানের আগে আবার যাবে মিউজিক বাদকরা, হরে কৃষ্ণ, তারা বাঁশি বাজাবে, মাদল বাজবে, করতাল বাজবে, তারপর ঠাকুরের মন গলবে, এই গান টান শুনে মেজাজ হবে, তারপরে পান খেয়ে উনি যাবেন, হরে কৃষ্ণ দিয়ে করে ঘুরবে পুরো নৌকা করে। আর দেখবেন যেদিকে যেদিকে যাচ্ছে সেদিকেই ভক্তরা, যেদিক দিয়ে নৌকা যায় সবাই চিৎকার করে বলে হরি বলো, হরি বলো। এইভাবে ভগবানের, চৈতন্য মহাপ্রভু যখন ছিলেন, চৈতন্য মহাপ্রভু ভগবানের সঙ্গে হেঁটে হেঁটে এই নৌকার কাছে চলে যেতেন জলের ভেতরে। এই জলের ভেতরে নৌকাকে তিনি ঠেলতেন, জলকেলি করতেন মহাপ্রভু। অনেকবার এরকম হয়েছে বাংলা থেকে, সেটা আমরা কালকে আলোচনা করব, যে মহাপ্রভু কি করতেন পুরীতে, সেটা কালকে পুরো মহাপ্রভুর উপরে আর জগন্নাথের উপরে। সবাই রাজি? রাজি না থাকলেও ওটাই আমি করব, কিচ্ছু করার নেই। তো ভগবান এইভাবে নৌকায় বিহার করছেন। নৌকা বিহার করে ক্লান্ত হয়ে গেলেন প্রভু। আরে কত কষ্ট করছেন, উনি নিজেই যেন দাঁড়টা বাইছে। তারপরে মাঝখানে জগন্নাথ, তো হাত শুকোবে না, মনে আছে তো। তো উনি মাঝখানে বৈঠক করতে গেলেন, বৈঠক করতে গেলেন। আর বৈঠক শুধু এমনি বৈঠক নয়, রান্না হচ্ছে, খাজা গজা। আর যখন যাত্রায় থাকেন উনি আবার ভেজা খাবার খান না, হরে কৃষ্ণ। ডমিনোজ পিৎজা তা নয়, মানে শুকনো খাবার চাই, তা হাতে লেগে যাবে, ওসব চলবে না, শুকনো চাই। তো মুড়ি মুড়কি খাজা গজা পিড়া পোঠা, কি বলে পোড়া পিঠা, এইসব ভোগ লাগে। ভোগ লাগা হয়ে গেল, ভোগ লাগা বলে যে খাওয়া দাওয়া হয়ে গেল, এবার কি আবার একটু ঘোরা, আবার ডুম 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 ডেকে ডুম ডুম ডেকে ডুম ডুম ডেকে ডেকে ডুম ডুম। ওদিকে গান নাচ যারা যারা প্রথমবার প্রথমবার যারা যারা করছে আর কি, ফার্স্ট ডে ফার্স্ট শো জীবনের, তারা ওদিকে নেচে যাচ্ছে, ওদের নাচও দেখছেন, ওদের গানও শুনছেন, খাওয়া দাওয়াও হচ্ছে। তারপরে প্রভুর ইচ্ছে হলো খুব গরম, আমি একটু জলকেলি করব। তখন কি হলো, এই বাথটবগুলোতে রাখা হলো।
বাথটাব মানে হচ্ছে এতটা অবধি, দেখবেন কোনোদিন যেতে যেতে পারেন যাবেন, এতটা জলে, গোলাপ জল চন্দন জলে ঠাকুরকে ডুবিয়ে রাখা হয়, শুধু মুখটা বেরিয়ে থাকে, আর ওনার গায়ে জল দেয়া হয়, আর মাথায় পুরো চন্দন লাগা থাকে না। লেপনের মধ্যে সব থেকে শীতল লেপন হচ্ছে চন্দন, এবং তখনও গান চলে, নাচ চলে, গোটুপিওরা নেচে যাচ্ছে। তার মানে কি তিনি হচ্ছেন একলা ঈশ্বর কৃষ্ণ আর সবৃত। বাবা, ঠাট বাট দেখো, না না, জমিদারদের ব্যাপার স্যাপার সব। একজন জমিদারের বাড়িতে বেলোয়ারি ঝাড়টাকে পরিষ্কার করছে, তো হঠাৎ একটা ক্রিস্টাল, ক্রিস্টালের বাংলা কি, স্ফটিক, স্ফটিক খসে গিয়ে মাটিতে পড়ে গেছে, ছান করে আওয়াজ হয়েছে। আর এই ভাবছি, বাবা এবার তো বাবু আমাকে খুব মারবেন, খুব বকা দেবেন। জমিদার মশাই বলছেন, এই কি পড়লো রে? বলছে, বাবু আমার ভুল হয়ে গেছে। বলছে, কি পড়েছে? বলছে, বেলোয়ারি ঝাড়ের দামি স্ফটিকটা পড়েছে, দারুণ ছিল আওয়াজটা, আরো ফেল। এটা হচ্ছে যে রাজার মতো চাল। তো সেই রাজা রাজা কি, যখন জগন্নাথকে আপনি দেখবেন যে কি এলাহি হয়, আর ঘুরতে ঘুরতে এমন হয় রাত্রির 1টা বেজে যায়, অনেক সময় 1:30টা বেজে যায়, প্রভু ঘুরছেন, নাচ দেখছেন, ও ডুমডুম ডুমডুম করে যাচ্ছে, পঞ্চপাণ্ডব ঘুরছে। পরের দিন হ্যাঁ আবার কিন্তু মঙ্গলারতি সেই সময়। এটা হচ্ছে কি যাত্রা? চন্দন যাত্রা, চন্দন লাগিবে। এবং এই চন্দন যাত্রার সময় 21 দিন প্রভু বাইরে বেরোন। 21 দিন বেরোবার পর তখন সবে সবে গরম পড়ছে, তাতেই অতিষ্ঠ। তারপরে 22 দিন, তারপরে 21 দিন উনি ভেতরে আবার ওখানে চন্দনের পুকুর আছে, সেটাতে প্রতিদিন বিকেলবেলা বেরোন। তো সেটা হচ্ছে ভেতরে চন্দন যাত্রা হয় যেটা, সেটা। তো সেটা হচ্ছে মুক্তি মণ্ডপের পাশে নৃসিংহ মন্দির, যেখানে চন্দন ঘষা হয় পেছনে, তার পাশে হচ্ছে প্রভুর এই বাথটাব আছে বা চানের জায়গা আছে। তো টোটাল সব মিলিয়ে 42 দিনের চন্দন যাত্রা উৎসব হয়। এবং এই চন্দন যাত্রার সময় ভগবানের যত রকমের অনুষ্ঠান, নাচ গান, শুধুমাত্র পুরীতে নয়, পুরীর আশেপাশেও যারা ওড়িশি শিখছে, গান শিখছে, নাচ শিখছে, বাদ্যযন্ত্র শিখছে, আঁকা শিখছে, সবাই ওই সময় ওদের প্রথম নিবেদন জগন্নাথকে করতে চায়। আমি একটা জিনিস দেখেছি যে পুরীতে ওরা জগন্নাথকে যেভাবে ভালোবাসে, না ভাবা যায় না, প্রচণ্ডভাবে ভালোবাসে ওরা ভগবানকে। ভগবান ছাড়া মানে জগন্নাথের কথা বললেই বা সবাই আপ্লুত। এই প্রেম তাদের উৎকল দেশে রয়েছে। তো এটা হচ্ছে প্রথম। হ্যাঁ, তারপরে আরেকটা যাত্রা হয়, এই শীতকালেই হয়, সেটা হচ্ছে বেন্টা যাত্রা। কি নাম? বেন্টা যাত্রা। বেন্টা যাত্রাটা কি? এটা একটু মজার যাত্রা। বেন্টা যাত্রা হচ্ছে শিকার করতে যাবে ঠাকুর, ক্ষত্রিয়, তো শিকার করতে যাবে। তো কীরকম শিকার করবে? শিকারগুলো কি না, হরিণ। কীরকম হরিণ? ডাব 12টা। এই ডাব 12টা থাকবে। কোথায় ব্যবহার করবেন? না, জগন্নাথের একটা বাগান আছে, সেই বাগানটার নাম হচ্ছে জগন্নাথ বল্লভ গার্ডেন, জগন্নাথ বল্লভ উদ্যান। সেটা রামানন্দ রায় তিনি জগন্নাথকে উপহার দিয়েছিলেন। তো সেখানে উনি বেন্টা যাত্রা করেন। বেন্টা যাত্রা মানে কি করবেন না, কৃষ্ণ আর বলরাম রাজার মতো সেজে আসবে পালকিতে করে, আর পূজারীরা সঙ্গে থাকবে, পাণ্ডারা। আর কিছুটা দূরে ভাবুন, এখানে উনি আছেন, আর ওইখানটাতে ওই দেওয়ালের কাছে ওই ডাবগুলো রাখা হবে। তো ভগবানের হাতে তীর থাকে, ধনুক থাকে, সেই তীর আর ধনুকটাকে নিয়ে পূজারি করবে কি, ভগবানের হাতে ছুঁয়ে তীরটাকে গিয়ে ডাবে ছুঁয়ে দেবে। 12টা ডাবে, 6টা ডাব বলরামের, 6টা ডাব কৃষ্ণের। কি সুন্দর যাত্রা হলো, হরি বলো, দিয়ে গান হবে তারপরে, যে ভগবানের মতো বীর কেউ নেই, ভগবানের মতো লীলা কারুর হয় না। এবং শ্রীমদ্ ভাগবতম থেকে ভগবানের জয় জয়কার করা হবে। তারপরে ওই গান টান শুনে খুব আনন্দ পেয়ে, নিজের নামের উল্লাস পেয়ে ভগবান আবার রাত্রেবেলা ফিরে চলে আসবে। এটা হচ্ছে কি, বেন্টা যাত্রা। আরেকটা যাত্রা হচ্ছে দ্রোণা যাত্রা। দ্রোণা যাত্রা কি না, এটা নিয়ে একটা সুন্দর গল্প আছে, সেটা নিয়ে আপনাদেরকে শোনাবো। তো জগন্নাথ পুরীতে যে সমস্ত রাজারা সেবা করেছেন প্রত্যেকেই মহান, এবং তারা খুব গর্বের সঙ্গে ভগবানের সেবা করতেন।
সেই রাজাদের মধ্যে একজনের নাম ছিল রামচন্দ্র দেব। কি নাম? তিনি কটকে থাকতেন। ম্যাক্সিমাম রাজারা কটক বা খুর্দায়, খুর্দা বলে একটা জায়গা আছে, ওখানে থাকতেন। এবং এই রাজারা কিন্তু ইন্দ্রদ্যুম্ন মহারাজের বংশ পরম্পরায় নেই। সেই সময় কি হতো, কে রাজা হবে, হাতি বেরোতো। হাতি যাকে মালা পরিয়ে দেবে সেই রাজা হয়ে গেল। কিন্তু হাতি তো যাকে তাকে রাজা পরাবে না, তার সেরকম গুণ, তার সেরকম ধৈর্য এবং তার সেরকম প্রভাব থাকা চাই। যাই হোক, এইভাবে রাজা নির্বাচন হতো। তো সেই রাজা এত ভালোবাসতেন জগন্নাথকে যে বলার কথা নয়। তিনি পরবর্তী পর্যায়ে ভগবানের মন্দিরে ওনার নাম লেখা আছে জগন্নাথের সেবক হিসেবে। তো সেই রাজা একবার কি হয়েছে, আচ্ছা এগুলো কেউ নকল করতে যাবেন না, এগুলো শুধু শোনার জন্য। তো তিনি একবার, রাজা তো পাশা খেলছেন, সেই সময় পুরী মন্দির থেকে পাণ্ডারা কয়েকজন রথের তৈরির আদেশ নেবার জন্যে জগন্নাথের মন্দির থেকে কিছু জগন্নাথের প্রসাদ আর মাল্য নিয়ে রামচন্দ্র দেবের কাছে গেছেন। এতটা উনি মশগুল ছিলেন পাশা খেলায়, উনি যখন বলেছে মহাপ্রসাদ নিন, তখন উনি বাঁ হাতে মহাপ্রসাদ নিয়েছেন। তো বাঁ হাতে যখন মহাপ্রসাদ নিয়েছেন, তো পরবর্তীকালে ওনার খুব কষ্ট হয়েছে, এর প্রায়শ্চিত্ত করা উচিত। আবার বলছি, এটা নকল করতে যাবেন না। তো তিনি ক্রমাগত 1 সপ্তাহ ধরে তার মন্ত্রীকে বলছেন, রাত্রেবেলা হয়তো কিছু একজন আসছে আমাকে বিরক্ত করতে, মনে হচ্ছে এ কোনো অশরীরী। বলছে ঠিক আছে, আমি জেগে থাকবো। তো সেরকম কথা বলে তিনি যখন শুয়ে আছেন, মানে রাজা শুতে গেছেন, আর বাইরের ঘরে তার ঘর পাহারা দিচ্ছেন মন্ত্রী। তো সেমতো অবস্থায় হঠাৎ দেখছে যে রাজার ঘরে একটা হাত ঢুকছে, সেটা রাজারই হাত ছিল। তখন সেই রাজার হাত করেছে কি, যেই ঢুকছে মন্ত্রী তখন হাতটাকে কেটে দিয়েছে, যে এটা নিশ্চয়ই কোনো দুষ্টের হাত। তারপর দেখছি যে রাজারই হাত কেটে গেছে। রাজা বলছে, আমি মহাপ্রসাদকে বাঁ হাতে নিয়েছিলাম, তার সাজা আমি পেলাম। আবার বলছি, এটার কিন্তু নকল করতে যাবেন না, ঠিক আছে? বলে অনঙ্গমোহন প্রভু এরকম লীলা শুনিয়েছেন, আমি খুব উৎসাহ পেয়েছি, এটা কেউ করবেন না। এগুলো ভগবানের বিশেষ ভক্তদের সঙ্গেই সম্ভব। তো রাজার সেই হাতটা কি হয়েছে, ওরা সমাধি দিয়েছে কোথায়, রাজার হাত তো সমাধি দিয়েছে ওনার বাগানে। একটা অদ্ভুত পুষ্প সেই হাতের উপর থেকে বেরিয়েছে মাটির ভেতর থেকে, তার সুগন্ধ আর তার সৌরভে সেই জায়গাটা পুরো মনোমুগ্ধ হয়ে গেছে। চারিদিক থেকে সুগন্ধ আছে। রাজা তখন পরের দিন এসে দেখছেন যে ওইখানে একটা ফুল বেরিয়েছে। তখন মালিকে বলেছেন, এই ফুলটাকে খুব যত্ন করে রেখো, আমি এটা জগন্নাথকে দেব। পরের দিন রাত্রেবেলা দেখছে সেই ফুলটা চুরি হয়ে গেছে। তো চুরি হয়ে গেছে, তখন মালিকে উনি কারাগারে বন্দি করে দিয়েছেন। কেন বন্দি করে দিয়েছেন? আমি এত করে তোমাকে বললাম জগন্নাথকে দেবো, তুমি এরকম করেছো, যাও তুমি ভেতরে থাকো। এরকম যখন করে দিয়েছেন, রাত্রেবেলা জগন্নাথ স্বপ্নে এসেছেন। স্বপ্নে এসে বলছেন, তোমার মহাপ্রসাদের প্রতি প্রেম, আমার প্রতি প্রেম, এবং তোমার এই যে তুমি যে ঘটনা ঘটালে, আর সেইখান থেকেই এই পুষ্প আমার ইচ্ছাতেই বেরিয়েছে। এই পুষ্প আমার খুব প্রিয়, তুলসীর মতো প্রিয়। এটা আমি মস্তকে ধারণ করেছি, তুলসী তো চরণে থাকে, কারণ এটা তোমার প্রেম। এবং এই পুষ্প যে আমাকে দেবে আমি খুব সন্তুষ্টি লাভ করব। এবং তখন সেই যে মালিক আর ছিল, তো মালাকে মানে মালিকে, বাগানের মালিকে তিনি ছাড়া দিলেন এবং গিয়ে দেখলেন সত্যিকারের সেই পুষ্প আর সেই কি বলবো গাছের পাতা ভগবান নিজের মাথায় নিয়েছেন। এবং পরবর্তীকালে দেখা গেল পরের দিন সকালে রাজার হাত ঠিক হয়ে গেছে। হরে কৃষ্ণ। সেখানে নতুন ভাবে মনে হচ্ছে কিছু হয়ইনি। তো সেই রামচন্দ্র দেব একবার মানে অন্য ধর্মাবলম্বীরা আক্রমণ করেছে। তা আক্রমণ করার সময় তখন তাকে শর্ত দিয়েছে, এবং তার সেই সময় কোনো কারণবশত তার কাছে লোকজন ছিল না। তখন তিনি বলেছিলেন কি উপায়, বলছে তাহলে একটা কাজ করো, আমাদের ধর্মের মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। তখন তিনি বলেছিলেন ঠিক আছে। তখন পূজারীরা বলেছিল, তুমি যদি সেটা করেন আপনার দেবের কাজ, জগন্নাথ দেবের কাজ থেকে আপনাকে বিরতি নিতে হবে। তো রাজা বলেছিলেন জগন্নাথের সেবা যাতে ঠিকভাবে চলে
তার জন্য আমি বিরতি নিতেও প্রস্তুত আছি, প্রভুর যাতে পুরীতে কেউ উৎপাত না করে। এবং তার যখন সেবা বন্ধ হয়ে যায়, তিনি একদিন মন্দিরের সামনে গিয়ে খুব ক্রন্দন করছেন রামচন্দ্র দেব, যে হে প্রভু আমি কি অপরাধ করলাম। তো ভগবান তখন নিজে জগন্নাথ ওই রত্ন সিংহাসন থেকে নেমে এসে ওনাকে দর্শন দিয়েছিলেন। সেটাই হচ্ছে পতিত পাবন দর্শন, যেটা জগন্নাথের যে দুয়ারে আছেন না পতিত পাবন জগন্নাথ, তিনি অনেকবার এসেছেন, তার মধ্যে একবার হচ্ছে রামচন্দ্র দেবের জন্যে, আরেকবারও এসেছিলেন, সেটা আমরা আলোচনা করব আজকে, ইচ্ছা আছে আলোচনা করার, সেটা হচ্ছে সালবেগের জন্য। তো এই হচ্ছে রামচন্দ্র দেব। সেই রামচন্দ্র দেবের এই যে উনি চুরি করেছিলেন, ভগবান বলছেন আমি নিজে চুরি করেছিলাম এই সেই দ্রোণা ফুলটা, এবং সেই জন্য এই বেন্টা যাত্রার সঙ্গে সঙ্গে এই দ্রোণা যাত্রা হয়, যে বছরে একবার জগন্নাথ চুরি করতে যান। কি চুরি করবেন না, এই গুল্মলতা চুরি করবেন, যাতে খুব সুন্দর সুগন্ধ। সরস্বতী পুজোর আগে আমরা চুরি করতে যেতাম না আগে ছোটবেলায়, সবার বাড়িতে চন্দ্রমল্লিকা চুরি করে নিয়ে এসে, তো সেরকম উনিও চুরি করতে যান। কি চুরি করবেন না, এই ফুলটা চুরি করবেন। তো রাত্রেবেলা উনি মাঝরাতে বেরোন পালকি করে, তখন ঘন্টা বাজে না কিন্তু ভোগ লাগে। হাত শুকোবে না তো, হাত শুকলে তো মুশকিল হয়ে যাবে। এই জায়গাটা যেন ঠিক থাকে মধ্যপ্রদেশ, এই জন্য উনিও মোটা, ওনার ভক্তরাও সব মোটা। ওখানে কি বলে ওটাকে, ইন্টারমিডিয়েটের নাকি ফাস্টিং ফাস্টিং সব চলে বোধহয়। হ্যাঁ, তো ওই সব কোনো উপবাসের কোনো ব্যাপার নেই, না খাওয়া দাওয়া, আমিও খানেওয়ালা, আমার ভক্তরাও সব খানেওয়ালা। তো ওরকম ভোগ লাগে না, ভোগ লাগে কিন্তু ঘন্টা বাজে না। তো ভগবান রাত্রেবেলা ওই আবার ওইখানে যান, গিয়ে ওখানে ওই দ্রোণার লাগানো হয়, রাত্রেবেলা চুরি করেন উনি, রাজ সিপাহীরা ধরে ওনাকে, ওনার একটা কারাগার আছে, আবার কৃষ্ণ বলরাম ওখানে ধরা পড়ে 4 কারাগারে থাকে, আবার গান হয়, আহারে কি সুন্দর চুরি হলো, কি সুন্দর ধরা পড়লেন তিনি, কি সুন্দর দেখো জেলে বসে আছেন, জেলেই তো তিনি জন্মেছেন, জেল থেকেই আমাদের উদ্ধার করার জন্যই তিনি তো এসেছেন, এই জড়জগৎটা তো একটা জেল, এর উড়িয়া ভাষায় গান হয়, নিতাই গৌর প্রেমানন্দে। ওনার ওই সব কিছুই মধুরম, প্রভু গাইতে পারে একবার কালকে বা কোনো সময়, আধারাম মধুরাম, কৃষ্ণের সব কিছু মধুর, পালিয়ে যাচ্ছে সেটাও মধুর, যুদ্ধ করছে সেটাও মধুর, জেলে পড়ছে সেটাও মধুর, চুরি করছে সেটাও মধুর। তো ভগবান এই কি যাত্রা করেন, বেন্টা যাত্রা, দ্রোণযাত্রা, এই যাত্রাগুলো করেন। আরেকটা যাত্রা যেটাতে আমি নিজে ছিলাম, সেটা হচ্ছে রুক্মিণী হরণ যাত্রা। হরে কৃষ্ণ। আমাদের যখন এখানে নির্জলা একাদশী হয়, ভগবানের সেদিন বিবাহের দিন, হরে কৃষ্ণ, এদিন সকাল থেকে জগন্নাথ মন্দিরে সানাই বাজে, সত্যিকারের সানাই বাজে। আমি গেছি, আমি তো জানতাম না এত ডিটেল, তো গিয়ে দেখি সানাই বাজছে। তো সানাই বাজছে কেন, বলছে আজকে পারা জগন্নাথঙ্কর বাহাঘর, উড়িয়াতে বলছে, বলছে আজকে যেহেতু ভগবানের বিয়ে, তো আনন্দ বাবা আবার বিয়ে করছে, এ তো অনেকবার হয়েছে তো বিয়ে, বলছে আজই রুক্মিণী হরণ হব, সেই পাই ঠাকুরঙ্কর যাত্রা আছে, আজ বিবাহ যাত্রা, সেবার রুক্মিণী হরণ করিবে সে, সেই পাই আজি উৎসব হব, খাইবা পিবা হব। আমাদের তো খাইবা পিবা নেই, আমাদের তো নির্জলা একাদশী। আমি যে কখন হবে, বলছে দুপুরবেলা থেকে শুরু হবে। কিরকম, বলছে এ শুধু এখানকার লোকেরাই জানে, এটা গুপ্ত যাত্রা। গুপ্ত যাত্রা মানে সবার কাছে সর্ববিদিত নয়, যারা যারা শুধুমাত্র ভগবানের নিত্য লীলায় প্রবেশ করেছে তাদেরকে এই যাত্রা শুধু দেখানো হবে। তো যাত্রাটি কিরকম শুনতে চান, তো জোরে বলতে হবে। তো যাত্রাটি হচ্ছে এরকম, দুপুর 12টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে দর্শন। ভগবানের যে মদনমোহন বিগ্রহ, তিনি বাইরে বেরিয়ে আসবেন কোথায় না, নাট্য মন্দিরে। নাট্য মন্দিরটা হচ্ছে যেখানে গরুর দেব রয়েছেন, সেইখানে যে দরজাটা আছে সেইখানে ঠাকুর বেরিয়ে আসবেন, উনি সাজবেন যোদ্ধার মতো। লক্ষ্মী মন্দির থেকে শ্রীমদ্ ভাগবতমে রুক্মিণীর যে প্রার্থনা, সেই প্রার্থনা লিখে পাণ্ডা আসবে, সেই পাণ্ডা আবার সেজে আসে, দাড়ি টাড়ি লাগিয়ে আসে, যে ব্রাহ্মণ এসেছে। কি এসেছে, রুক্মিণী দেবী চিঠি পাঠিয়েছেন। কি চিঠি, প্রেমপত্র। কি প্রেমপত্র, যে তুমি ছাড়া তো আমার কেউ নেই, আমি তোমাকে ভালোবেসেছি, এবং শুধু তাই নয়, আমার বিয়ে শিশুপালের সঙ্গে দিয়ে দিচ্ছে, তুমি হচ্ছে সিংহ,
সে হচ্ছে শেয়াল, আমি হচ্ছি হরিণী। তুমি কি চাও শেয়াল হরিণকে নিয়ে চলে যাক? তুমিই তো সেই হচ্ছ রাজা, রাজপুরুষ, সিংহ, তুমি আমাকে গ্রহণ করো। এবং আমি তোমাকে বলছি যে আমি আমার রাজকুলের নিয়ম মেনে চাই যে রক্তপাত না হোক। উনি তো মানে রাজকুমারী ছিলেন, শাস্ত্রজ্ঞ ছিলেন, ভগবানের ভক্ত ছিলেন, এবং তিনি বলছেন অত্রি, অঙ্গিরা, ধবল, ঋষিশৃঙ্গ, নারদ আমার বাড়িতে এসে এসে তোমার কথা এত বলে দিয়েছে যে আমি তোমার প্রেমে পড়ে গেছি। এবার আমি তোমাকে ছাড়া কাউকে চাই না। তুমি যদি আমাকে না আসো, এই শিশুপালের কাছে যদি আমি চাই, তাহলে আমি বিষ খেয়ে মরব। এটা বলেনি, আমি জুড়ে দিয়েছে। তিনি বলছেন যে তুমি যদি আমাকে না করো তাহলে আমি কিন্তু খুব কষ্ট পাবো। তখন কৃষ্ণ বলেছেন সেই পাণ্ডাকে, পাণ্ডা যখন বলছে রক্ষীর হয়ে, আরেকজন পাণ্ডা জগন্নাথের হয়ে বলছে ওকে লক্ষ্মী মন্দিরে থেকে বিমলা মন্দিরে আসতে বল। কারণ রুক্মিণী দেবী বিমলা দেবীর পুজো করেছিলেন, দুর্গা দেবীর ওনার গৃহ দেবতা ছিলেন, হচ্ছেন দেবী ছিলেন কি বলে দেবী দুর্গা। ওখানে আসতে বলো, আমি ওখান থেকে ওকে হরণ করব। কি মিষ্টি ব্যাপারটা। এবার জগন্নাথ বেরোন পালকিতে করে, কিন্তু আওয়াজ করছে না, কিন্তু ভোগ লাগছে, হাত শুকোবে না। ঠিক আছে, আমি ওখানে যখন গেছি ওখানে দেখি দুধ, দুধ গরম দুধ আর ঠান্ডা দুধ। হ্যাঁ, ওখানে ব্যাপার বরযাত্রী যায়, একদিকে পাণ্ডার দল হয় জগন্নাথের দিকে, আরেকজন হয় কনে যাত্রী।